আমি দুইজনের উদ্দেশ্যে দুই ধরনের কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। ছেলেদের হচ্ছে মানে লাইফের একটা সিচুয়েশন থাকে, একটা টাইম থাকে। তুমি এখন যেই টাইমটা পার করতেছো এই টাইমটা আমি 2016-2017-তে পার করছি। তুমি এখন যেই স্টেজে আসো, যেইটা পার করতেছো এটা আমি পার করছি। এবং আমার মনে হয় যে লাইফের, ছেলেদের লাইফের যদি হার্ডেস্ট কোনো টাইম থাকে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে, বিশেষ করে বাস্তবতা আমি বলতেছি, ছেলেদের লাইফের একদম হার্ডেস্ট টাইম যদি থাকে এটা অ্যাডমিশন টাইম। এবং চান্স না পাইলে যে পরিমাণ নাক সিটকানি মানুষের কাছ থেকে শুনতে হয়, যে পরিমাণ কথা মানুষের কাছ থেকে শুনতে হয়, হজম করতে হয়, কথা বলবে কি জানো, একদম মনে হয় যে কলিজা ছিদ্র করে ফেলাই যায়। এরকম কথাবার্তা তোমারে বলবে, মানে একদম কলিজা ছিদ্র করা, মানে একদম মনে হইতেছে যে কাটছে কাইটা আবার লবণ মরিচ সব মাখাইতেছে। এটা বলে কারো জানো, নিজের খুব কাছের মানুষরা। দূরের মানুষ তো আর তোমার সাথে আইসা কথা বলবে না, তোমার জিজ্ঞেস করবে না। যখন দেখবে যে হচ্ছে জীবনেও খোঁজ নিত না, যখন দেখবে তোমার কোথাও চান্স হইতেছে না, প্রতিদিন মেসেজ দিবে, কিরে কই ভর্তি হইলি, কই চান্স পাইছস, ও চান্স পাস নাই, এরকম। মানে ছেলেদের সব থেকে হার্ডেস্ট টাইম হচ্ছে এই অ্যাডমিশন টাইমটা, বোথ মেয়েদের ক্ষেত্রেও। বাট মেয়েদের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। মেয়েদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা কেন ডিফারেন্ট আমি বলি, কারণ এইখানে দেখা যায় যে একটা পুরা ফ্যামিলির রেসপন্সিবিলিটি কিন্তু, ধরো একটা মেয়েও একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ছেলেও একটা ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক আছে? দুইজনের লাইফের চিত্র কিন্তু ডিফারেন্ট হয়, অনেক ডিফারেন্ট। মেয়েরাও বুঝতে পারবা, কারণ মেয়েদের হয় কি যে তোমার একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট, একটা ফ্যামিলি মেইনটেইন, এই দায়িত্বটা কিন্তু মেয়েদের উপরে আল্লাহ দেয় নাই। প্রকৃতপক্ষে একটা ছেলেকে পুরো একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়। তুমি দেখবা যে একটা মেয়েকে বিয়ে দিতে যাবা, অত বেশি জিজ্ঞেস করবে না যে ছেলে কি মানে মেয়ে কি করে, মেয়ে কি কত টাকার জব করে, মেয়ে মানে মাসিক কত টাকা বেতন পায়, এগুলা জীবনও জিজ্ঞেস করবে না। মেয়ের হাইট কত, তারপরে মেয়ে হচ্ছে দেখতে কেমন, মেয়ে ফ্যামিলি কেমন, এই তিনটা জিনিস বেসিকলি দেখে। বাট একটা ছেলের কাছে তুমি যদি 100%, আমি যে এই স্টেজে আছি, আমি যে এখনো পড়াই, যদি আমারও বিয়ের কথাবার্তা চলে, সবার আগে জিজ্ঞেস করবে এই ছেলে মানে কত টাকা ইনকাম করে, ছেলে দেখতে কেমন, ছেলের গায়ের রং কেমন, ছেলের ব্যবহার কেমন, ছেলের বংশ পরিচয় কি, কিচ্ছু না, ছেলে কয় টাকা ইনকাম করে। বাস্তবতাটা ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, যে ছেলে কত টাকা ইনকাম করে, ছেলে কই থেকে কি করতেছে, এই জিনিসটা, কিসের চাকরি করে। ঠিক আছে? ছেলে মানুষ যারা আছো, তোমার এই সিচুয়েশনটা আমি আজ থেকে এই যে 16-17 সালে আমি এটা ফেস করছি, তুমি হয়তো আমার চাইতে 7-8 বছর পরে, 7 বছর পরে ফেস করতেছো। বাট তোমার আর আমার লাইফের চিত্র সেম। ঠিক আছে? দায়িত্ব নিয়ে এখন এই কয়টা দিন সময় দিতে হবে। এখন তুমি এটা ফিলই করতে পারবা না যে এখন হয়তো তোমার কাছে মনে হইতেছে টাইম অনেক দ্রুত চলে যাইতেছে, টাইম চলে যাইতেছে, বা একটা পাবলিক ভার্সিটিতে হইলেই কি হবে, না হইলেই কি হবে, আমি হচ্ছে অনেক কিছু। বাট না হইলে তুমি এখন যা সহ্য করতেছো না, যখন দেখবে যে সবগুলা অ্যাডমিশন টেস্ট শেষ, তোমার চান্স হয় নাই, তোমার আশেপাশের যত মানুষ আছে তোমাদের এমন ভাবে ইনসাল্ট করবে, ইনসাল্টের শিকার হবা। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। ধরো বাইকে 3টা সিট, 3টা সিট, 4 জন মানুষ, এখানে হচ্ছে দেখবা যে তোমার নিবে না, তোমার ডাকবে না। কোনো একটা প্রোগ্রাম হইতেছে, দেখবে পাবলিকিয়ান আলাদা একটা গ্রুপ খোলা হবে, পাবলিকিয়ান গ্রুপ। এখানে তোমার হচ্ছে তুমি ইয়াতে পড়ো, অন্য কোথাও পড়ো, তোমার ওই গ্রুপে অ্যাড হবে না, ফ্রেন্ডসদের আলাদা একটা সার্কেল হয়ে যাবে। তুমি এটা মিলায় নিও, স্কুল এবং কলেজের এরকম একটা সার্কেলের গ্রুপ থাকবে। বিশেষ করে কলেজের ডিউরেশনটা ছোট থাকে, স্কুল বা এলাকার বা পরিচিত যারা, আলাদা গ্রুপ খুলবে। এই জিনিসগুলা দয়া করে হচ্ছে বুঝতে শিখো, যে তোমার আসলে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং তোমার আসলে হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার। আর যারা মেয়েরা আছো, ঠিক আছে, এটা মানে তোমার যখন মানে ফিউচার চিন্তা করবা, যে একটা ছেলে বা একটা মেয়ের ফিউচার হচ্ছে যে তুমি নিজেও একদিন বাবা হবা, নিজেও একদিন মা হবা, তোমার একটা ফ্যামিলি হবে। তোমার ছেলে মেয়ে যখন পরিচয় দিবে, আমার বাবা মা হচ্ছে এই ভার্সিটির অ্যালামনাই, এই ভার্সিটি থেকে পড়াশোনা করছে, তোমার দেখবা যে শুনতেও ভালো লাগবে, বা এই জিনিসটা তোমার ছেলে মেয়েও খুব প্রাউড ফিল করে বলতে পারবে। কিন্তু তুমি যখন আলটিমেটলি হচ্ছে, সবাই চান্স পাবে না, এটাও বাস্তবতা, কিন্তু এখন অনেক বড় সম্ভাবনা আছে তোমার সামনে, যে এই কয়টা ইউনিভার্সিটির পরীক্ষা এখনো রয়ে গেছে, এই ইউনিভার্সিটি গুলাতে যদি তুমি হচ্ছে এখন চান্স না পাও, মানে খুবই ইনসাল্টের শিকার হবা, যেটা আমি হয়েছি। আমি যদিও চান্স পাইছি, চান্স পাইও শিকার হয়েছি অনেক 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 ক্ষেত্রে। ঢাকা ভার্সিটিতে কেন চান্স পাইলাম না, মেডিকেলে পাইলাম না, লাইফ শেষ, বুয়েটে পাইলাম না, শেষ। ঠিক আছে? আমি যদি চান্স পায়া শিকার হই, তাহলে তুমি নিজের জায়গায় চিন্তা করো, যে এখন তোমারে কেউ কিছু বলবে না, বললেও খুব কম বলবে। যখন চান্সটা হবে না, অ্যাডমিশন ফেজ শেষ, বুঝবা তখন আসলে হচ্ছে দিন, মানে মনে হবে যে একটা বছর কয় বছরের সমান হয়ে যাইতেছে, একটা দিন কয় মাসের সমান হয়ে যাইতেছে। দায়িত্ব নিয়ে পড়াশোনা করো, কাইন্ডলি কাইন্ডলি। আমি এখনো অনেকরে দেখি যে হচ্ছে খুব সিলি সিলি বিষয় নিয়ে সময় নষ্ট করতেছে, খুবই সিলি সিলি বিষয় নিয়ে। এখন তো দরকার নাই তোমার ফেসবুকে অত বেশি সময় নষ্ট করার, তোমার হচ্ছে এখন দরকার আছে যে একজন মানুষের সাথে এত বেশি চ্যাটিং করার, এত বেশি এঙ্গেজ হওয়ার দরকার নাই। তুমি সিম্পলি ওগুলা মাইনাস করে পড়াশোনায় সময় দাও।
তুমি যেদিন ইনকাম করতে পারবা, তুমি যেদিন নিজের একটা হচ্ছে স্টেবল পর্যায়ে আসতে পারবা, দেখবা যে তোমার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়তে। ছেলেদের আর কিচ্ছু নাই, ছেলেরা টাকা ইনকাম করবে, ছেলেদের গ্রহণযোগ্যতা সমাজে অনেক বেশি। ছেলেদের আর দ্বিতীয় কোনো কিচ্ছু নাই, ছেলেরা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে, একটা ভালো হ্যান্ডসাম স্যালারির জব করে, একটা ভালো চাকরি আছে অথবা একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করে, ছেলের গ্রহণযোগ্যতা সব জায়গায় আছে। ছেলে কিছু করে না, বাদ, এই ছেলে নাই। ছেলে দেখতে যত ভালোই হোক, যত ভদ্রই হোক, যত সুন্দর চরিত্রওয়ালা ছেলে হোক, ওর কোনো দামই নাই। আরে এখন মানুষের চরিত্র ডিপেন্ডস করে মানুষ টাকা পয়সা দিয়ে। বাস্তব কথা বললাম ভাই, যারা ছেলেরা আছো এই জায়গাটা ফিল করো। তোমার এই জায়গাটা আমি 7 বছর আগে পার করে আসছি, ঠিক আছে? আমি দুইটা জায়গায় ডিফারেন্স করতে আসছি। আমি অনেক অভাবের মধ্য দিয়ে আসছি এবং খুব ভালো সিচুয়েশনে পার করে আসছি। দুই ধরনের চিত্র আমি নিজেই ফেস করছি। আমি খুব বাস্তব ভাবে কথাগুলা বললাম। আর মেয়েদের চাইতে ছেলেদের এই জিনিসটা কেন বেশি ফেস করতে হয় আমি এটাও বুঝাই বলছি, যে ধরো একটা মেয়ের স্পেশালি ফ্যামিলি ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু আল্লাহ মেয়েদের উপর দেয় নাই, ছেলেদের উপর দিচ্ছে। এটা অনেক বড় দায়িত্ব। এটা যখন নিতে না পারবা, দেখবা একটা ছেলে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে যখন কোনো টিউশনি কেন খুঁজে, মেয়েদের চাইতে ছেলেদের কেন বেশি খুঁজতে হয় টিউশনি, কারণ একটা ছেলের রেসপন্সিবিলিটি থাকে, একটা ও নিজে কিন্তু ফ্যামিলি থেকে টাকা চাইতে পারে না, লজ্জা লাগে, ঠিক আছে? এবং মেয়েদেরও এই জিনিসটা মানে তোমার হচ্ছে দেখা যায় যে নিজের হাত খরচ, নিজের হচ্ছে স্ট্যাবিলিটি এটার জন্য দরকার। বাট একটা ছেলের কি করতে হয়, যে টাকা ইনকাম করে ভর্তি হয়েছে, ও ছেলে বাবা মা এক্সপেক্ট করে যে ছেলে এখন থেকে আমাকে টাকা দিবে। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তখন থেকেই তোমার ফ্যামিলি এক্সপেক্ট করবে যে তুমি তোমার ফ্যামিলিকে এখন থেকেই টাকা দিবা, তোমার ফ্যামিলিকে এখন থেকেই হচ্ছে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। এটা 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 মানে বাস্তবতা সমাজের। যাই হোক, ক্লাসে আসি। এটা কেন বললাম, এইটা আমি আসলে মানে খুবই বড় মানে খুবই বাজেভাবে ফেস করছি, খুবই বাজেভাবে, খুবই বাজেভাবে। মেয়েরা মন খারাপ করো না, বাট মেয়েদেরও বাস্তবতা আছে, তবে মেয়েদের চাইতে ছেলেদের লাইফের বাস্তবতা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন, ঠিক আছে? অনেক 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 বেশি।